তোর মনে আজকে রং লাগছে, হ্যাঁ? তোর রং শুকিয়ে দিছে। এই নীলা, দরজা খোল। নীলা, দরজা খুল কইতেছি। নীলা, দরজা খুল। যে আমি বোধহয় ভুল ঘরে ঢুকে গেছি। আসি। আই 3 বছর ধরে সংসার করস, নিজের বউর চেহারা মনে রাখতে পারস না? তুমি এতবার দরজা থাপটা থাপি করার কি আছে? হ্যাঁ, খোলার জন্য কি ঘরের মধ্যে কোনো বান্দি আছে? মানে আপনি মানে এই তুমি আই আওয়াজ নিচে, দরজা বন্ধ করে ভিতরে আয়। কি এটা আমারই ঘর। স্যার 28 দোকানের মধ্যে 23 দোকান দোকানের দিছে স্যার। টাকা দিছে, বাকি 5 দোকান কি 5 কইছে? দোকান স্যার কয়েকটা দিন পরে দিবে। কয়েকটা দিন পরে দিব কইছে। জি স্যার। আশা কইতেছস? জি স্যার। হ্যাঁ? আচ্ছা। তারপরে কারণ সব সুবা একদম ভাঙিয়া ফেলাম কিন্তু। এটা আমারে ফোন দিছিল, কইছে তোর টাকা দিছে, টাকা কই? স্যার স্যার মনে পড়ছে স্যার। মনে পড়ছে? এই 47 এই যে স্যার একবার যত্ন সহকারে রেখে দিয়েছি যত্ন স্যার। সকাল রাখছস? এত যত্ন কইরা জীবন রাখিস না। ঠিক আছে? 47 তারপরে সদর করে ফেলাম আমি। আইছে, যত্ন করে রাখছে। আমার কথা মতো। এই আস্তে 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 47 কয়বার বলছে? একবার কইছি 47। হ্যাঁ, কি মনে করেন আমি কিছু শুনি না? হ্যাঁ? এবারে 47 কয়বার কইছি? একবার কইছে। হ্যাঁ? কি ভাবছস আমি কিছু বুঝি না? থাপড়াই একদম কানে সাবাস তো সব ভাঙা দেবে কিন্তু। টোটাল হইছে 49। তুই দুইটা মারবি? হ্যাঁ? আমারতে মারবি, মুখ বলতে পারবি? আমার কিন্তু পুরো শরীরে 14টা কান আছে আর 15টা চোখ আছে কিন্তু। সবকিছু আমি দেখি শুনি কিন্তু। হ্যাঁ? উল্টাপাল্টা কিছু করবি না, থাপড়াই এতে যমুনা বাড়াই দিব কিন্তু। আইছে আবার নামা, আবার কোন নামা। আবার ব্যাংকে যে সেদিন টাকা দিছিলি 2 লাখ। স্যার ওটা জমা দিয়ে দিছি স্যার। এই যে রিসিট কই? এই যে তো রিসিট এতদিন সাথে রাখছস কেন? আমার রিসিট 2 লাখ।
আসসালামু আলাইকুম। হাজারবার আমি তোমার কইছি কথা কানে যায় না? জি, দরজার বাড়ি হুনলে কি দরজা খুলন লাগবো? কে আইছে সেটা জিগাইবে না? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ভুল হয়েছে মানে কি? মকবুলের কাছে কোনো মাফ নাই, ভুল তো ভুলই। আর আমি কি তোমার মাফ করানোর ঠেকা লইয়া রাখছি নাকি? হ্যাঁ, এটা লাস্ট টাইম। এরপর থেকে যদি ভুল হয় তাহলে একদম ফর্দা ফাই করে ফেলাম আমি। শোনো, ওখানে আমার রোমানে বাড়াইছে কেন? ঢুকো, দরজা লাগাও। তুই আমার উল্টা পাল্টা হিসাব বুঝাস? হ্যাঁ, তুই কি বুঝছস আমি বুঝি না? 17 টাকা মিললো না কেন? 17 টাকার হিসাব তুই আমার দিবি, কালকেই দিবি। তুই চা খাইছিস না বিড়ি খাইছিস এটা তো আমার হিসাব না। তুই আমার 17 টাকার হিসাব দিবি, এটা হলো লাস্ট কথা। আরে এই ফোন রাখ, কথা কইতেছে, ফোন রাখ। সাকিব বিদেশ থেকে আসে এত দেরি কেন? হ্যাঁ, সাজে আনছো, চার লাগে ফিরিস কই? নিয়ে আসছি। আরে নিয়ে আসতেছি মানে কি? হ্যাঁ, আমি কি তোমার পিরিজ হান সাবাই খামো নাকি? তোমার সমস্যাটা কি কত আমারে? তুমি বাবার বাড়ি থেকে কিছু শিখে আসা নাই ভালো কথা, কিন্তু 3 বছর পরও কি সবকিছু আমারে কয়ে দিতে হইব? তুমি বুঝা না কিছু? কারে আমি কি কই? এক কান দিয়ে কথা ঢুকাও আর এক কান দিয়ে বাইর করো। চা তো ঠান্ডা হয়ে গেছে গা, আমি খামো কেমনে? গরম করে নেন। গরম করে আনবো মানে? গ্যাসের বিল কি তোমার আব্বাই দিব? ও তোমার বাপ তো মরে গেছে গা, তোমার মামাই দিব? কম আরে দেখেন, চা অনেক আগেই বানাইছিলাম, আপনি বাথরুমে গেছেন দেখে ঠান্ডা হয়ে গেছে। তুই কি আমি বাথরুমে যাবো না? কি কও তুমি? যাও গরম করে নিয়ে আসো। সারাদিন কাম করে শান্তি মানে বাসায় আসা, ঠান্ডা চা খাওয়াইতেছে। আইছে। দিও। আসো। এই গান হুনে কাটা। এই গান হুনে কাটা। কি করলে এটা তুমি? এই যে কাপটা ভাঙলা, টাকাটা কে দিব? আচ্ছা কাপ পরে। এই সিডি তুমি পাইলা করতে? ওই যে ভাড়াটিয়ার ছেলে আছে না, উনি এসে আমারে দিচ্ছেন, বলছে যে ভাবি আপনি তো সারাদিন বাসায় একা থাকেন, আপনি গানটা শুনে। ভাড়াটিয়ার পালা তোমারে গানে সিডি দিছে মানে কি? এই এই আই মাইয়া, তোমার লোকে কি ভাড়াটিয়ার পালা ডিসপিস চলতেছে? পিরিত পিরিত খেলতেছ? হ্যাঁ? পিরিত জানা না বাবা ব্যাং আমারে শিখাও তুমি? হ্যাঁ? ভুল বুঝতেছে। ভুল বুঝতেছি মানে কি? ওই পোলারে ঘর ঢুকতে দিছো কেন? আমার অর্ডার ছাড়া এই পোলা ঘর ঢুকছে কেমনে? আর তোমার গানের সিডি দেই? হ্যাঁ? আমার থেকে কত ছোট, এটা কি বলতেছেন আপনি? ছোট সাথে কিসে পোলা বড়াইবো না? আমারে শিখাও। খবরদার যদি আর কেউ আমার অর্ডার ছাড়া ঘর ঢুকছে তাহলে কিন্তু একদম এই মাইয়া জীবনে যদি আর কোনোদিন কারো ঘর ঢুকতে দিছস তাহলে কিন্তু একদম ফাটতে বাই করে ফেলাম আমি। লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং কিন্তু। আমি এখন চাই না ওই ভাড়াটিয়ার বাইক করতেছি। ওনাদের কি দোষ? কার দোষ আমি দেখতেছি। কথা কয় আকাম করছস আমার কথা বল। এই ভাই কে? আরে কে বাইরন ভাই। সালাম আলাইকুম ভাই। আরে সালাম রাখেন আপনার কাছে। আপনার পলাই কি করছে জানেন? পোলাই কি করছে ভাই? পোলার খবর তো রাখা উচিত না কোন? আপনার পলাই সাহস কে দিছে আমার বউরে গিয়া ডিভিডি দেয় গান শুনবার লাগা? এটা দোষের কি দেখলেন? আপনার স্ত্রী আমার ছেলেকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে, আমরাও তাকে আপনার স্ত্রী হিসেবে সম্মান দিই। শুনেন, সম্মান দেন না অন্য কিছু পাইতারি করতেছেন খুব ভালো করে আমার জানা আছে। আমি কোনো রিস্ক নেব না, ঠিক আছে? আপনি 2 দিনের মধ্যে বাসা ছাড়বেন। এটা কি বলছেন? 2 দিনের মধ্যে তো বাসা ছাড়া যাবে না। আপনি বললেই তো বাসা ছাড়তে পারবো না। বাসা ছাড়া যাবে না মানে কি? আমার বিল্ডিং, আমার বাড়ি, আমি ছাড়তে কইছি আপনি ছাড়বেন, ঠিক আছে? ওনার বাড়ি আপনি ছেড়ে দিতে বলছেন, আমরা ছেড়ে দিতে বাধ্য। কিন্তু আমার একটা বিষয় জানবার আছে, সেটা হচ্ছে আমার ছেলের অপরাধ কি সেটাও তো আমার জানতে অপরাধ হবে। কি মানে কইলাম না আমার বউরে গিয়ে ডিভিডি দেয়, এসব কি অভ্যাস? হ্যাঁ, আমি এসব প্রশ্রয় দিব না, আপনি বাসা ছাড়বেন, শেষ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আর দেখ ভাই সব পেলে আমি যাবো, না পেলে তো আমি যেতে পারবো। ধন্যবাদ। কেমনে সাবরে হেরাই যাবে? এই যে
তোমার কিন্তু একটা কথা আরে ও মা আল্লাহ কি হলো দেখি লাগছে হ্যাঁ দেখেন দেখেন ও মা আরে দেখি না দেখি আরে কি করতেছিলাম একদম পরিষ্কার করতে পারো নাই নাকি আমার জন্য অপেক্ষা করতেছিলা কোন সময় আমি আসবো আর আমার পাটা কাটবো এইভাবে কথা বলেন কেন পরিষ্কারই তো করতেছিলাম আপনি চলে আসছেন দেখি না আরে কথা কম আলগা ব্রিজ দেখাইবে না যাও ব্যান্ডেজ নিয়ে আসো। লাগবো না আমার ব্যান্ডেজ আলগা ব্রিজ দেখাও না ভালো লাগে না আমার এগুলো রক্ত বাইরে গেছে গা এখন এগুলো পরিষ্কার করবো কে আমি কথা কিন্তু ফুল এন্ড ফাইনাল বুঝা গেছে হ্যাঁ কোনো তেরিবেরি করবো না যদি করো ওই ডিভোর্স লেটারে সাইন করে তোমার হাতে ধরা দিয়া তোমার বাপের বাড়ির ট্রেনে তুলে দিব কিন্তু ঠিক আছে না বুঝতে কোনো অসুবিধা হইতেছে বুঝা গেছে না একটা কথা ছিল। হাপ, আমি তো কোনো কথা শুনতে চাই না তোমার যাওয়ার টাইম আটকাও কেন হ্যাঁ আচ্ছা কাউ কি করবা আমি তো সারাদিন বাসায় একা থাকি একটা কাজের বউ রাখলে হাপ, কাজের বউ মানে আমি সারাদিন এত কাম করি আমি তো কোনো কাজের বউ রাখি নাই সব কাম তো আমিই করি তুমি দুইটা তিনটা কাম করবা এর জন্য কি কাজের বউ লাগবো আমি সারাদিন কাম করি আর তুমি কি বসে বসে রং করবা লাগবো না কোনো কাজের বুয়া আইছে কাজের বুয়া লাগাও দরজা এই দরজা খোলো কে আমি আমি কে হাই! আমি কি মানে আমি তোর জন দরজা খোল হাই! আমি কি মানে কি হ্যাঁ তুমি আমার আওয়াজ চিনো না হ্যাঁ আপনি তো বলছেন ভালো করে না জিজ্ঞেস করে দরজা খুলতে না ওরে মূর্খ এত বছর সংসার করো তোমার জামাইয়ের আওয়াজ তুমি বুঝতে পারো না হ্যাঁ আর কত জ্বালাবা তুমি আমারে ওই যে ব্যাগটা ফেলে আসছি নিয়ে আসো জি এখন থেকে আমার আওয়াজটা একদম মাথার মধ্যে ঢুকাই দিবা ঠিক আছে হ্যাঁ মনে রাখবা দরজা লাগাও এবার হ্যাঁ কো ভাই এটা তো দেয় নাই দেয়া দেনে ফোন করছিস কেন বাইর করে হারে দোনতে এ কইছে কয়দিন পর দিব কদিন পর কি পিকনিক করতে আইছে এনে এই 3 মাস ধরে কি কাম করতেছে এর তো আমি আগেই কইছি এবার যদি এই কাম করে তাহলে আমি রাহুম না বাইর করে হন কত বড় সাহস মকবুলের টাকা মাইরা খাইবো হ্যাঁ বাইর কর ঠিক আছে আমি দেখতেছি দেখতেছে মানে কি তুই বাইর না করে আমার ফোন দিছিস কে তোর না কইছিস এসব আপনার ফোন দিবি না ডাইরেক্ট বাইর করে দিবি আরেকবার যদি তুই আমার ফোন দিছস তোর চাকরি আমি নোট করে দেবো মকবুলের টাকা মাইরা খাইবো এই গানটি আমাদেরকে আজকে শোনাবে সব শিল্পীরা মুগ্ধ হয়ে শোনাবেন গান শুনবে আমি গানে যাওয়া যাই
একটু একটু আশা খুঁজে পেল ভাষা, সেই ভাতে লেখা হলো প্রথম ভালো। সারপ্রাইজ! কেমন আছিস? আমাকে দেখে তোর মন খারাপ হয়ে গেল কেন? না 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 না, কি বলছিস? খুশি হয়েছি তোকে দেখে, খুব খুশি হয়েছি। কিন্তু তুই এখানে কেন এসেছিস? মামা পাঠালো এর জন্য আসছি। মামা কেন আসতে বললো তোকে? আরে সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলতে হবে নাকি? ভেতরে চল। আরে দাঁড়া, ভিতরে কেন যাবি? এখানে দাঁড়িয়ে বল না, আমি শুনতে পাচ্ছি। ভেতরে যাবো না, এখানে দাঁড়িয়ে কথা বলবো? ও আচ্ছা, বুঝছি। তোর তো অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, তোর হাজব্যান্ড অনেক বড় লোক না, এর জন্য ভেতরে আসতে দিবি না। না না, কি বলছিস? অবশ্যই তুই বল না, এখান থেকে আমি শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, ভেতরে যাবো। ভেতরে যাবো না, ভেতরে যাবো, খাবো, তোর বাসা দেখবো, সোফার উপরে বসবো। চল না, চল চল। দেখ, এখন যদি ভেতরে না যেতে দিস তাহলে কিন্তু ভেতরে গিয়ে যা ইচ্ছা তাই করবো। ভেতরে যাবি? এক গ্লাস পানি খাবো, তারপরে চলে আসবো। পানি খাবি, আবার সোফায় বসবি? অনেক সময় লেগে যাবে। শোন, বেশিক্ষণ বসিস না। হ্যাঁ, আয় বল। আয় আমার, আয়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার এসব? বস্তা দেওয়ার টাইমে আপনার আমি কত বস্তা দিয়েছিলাম? 253 বস্তা, 253 বস্তা। ক বস্তা টাকা দিতেছে না? 134 বস্তা। কেন? দেওয়ানোর টাইমে তো আমি আপনার 253 বস্তা নগদ দিছি। আপনি টাকা দেওয়ানোর টাইমে কেন আপনি আমার 134 বস্তা টাকা দিবেন? পুরা বস্তার টাকা লাগবে আমার। আর এই ব্যবসাগুলো তো বাকি নগদ দুইটাই করতে হয়। ওই মিয়া, বাকি তো আমি আপনার দিছি। আপনার আমি 7 দিনের টাইম দিই নাই, 10 দিন পরে এসে আপনি আমার কইতেছেন 134 বস্তা টাকা দিবেন। এটা কেমন কথা? আপনি আমার আজকের মধ্যে 253 বস্তা টাকা দিবেন। আরে মহাজন সাহেব, ম্যানেজারের সাথে তো কথা হইছে, আজকে 134 বস্তা টাকা দেবো, বাকি টাকা কালকে দিব। ম্যানেজারের লগে কথা হইছে মানে? হ্যাঁ, ব্যবসা আমার, দোকান আমার, মাল আমার, ম্যানেজারের লগে আপনি কথা কইলেন কেন? আপনি কথা কইবেন আমার লগে। আজকের মধ্যে আমার টাকা লাগবে, সব টাকা লাগবে। আর এইভাবে কি ব্যবসা হয়? বাকিও দিতে হয়, নগদ দিতে হয়। আপনি আমার ব্যবসা শিখান, হ্যাঁ? মকবুলটা ব্যবসা শিখান আপনি। আমার টাকা আজকে লাগবে, আপনি যান যান, ব্যবস্থা করেন, টাকা ব্যবস্থা করেন, আজকে টাকা দিবেন, যান। আরে আপনার মতো লোক হয় না, যান আপনি টাকা দিয়ে দেবো। টাকা আচ্ছা, দিব। পাঠাই দেন আইসে ম্যানেজার। ব্যবসা করতে। আরে মেয়ে যান, আমার লগে বাকি ব্যবসা করতে আসবো। মকবুলের টাকা মাইরা খাইবো। এই বিলিয়াস, স্যার কিছু লাগবে? এদিকে আসেন, লাগবে এদিকে আসেন। আসেন আসেন। ওই বড়, এই স্যার মারাস, স্যার মারাস, তোরা না কইছি আমার না আজকে বাকি দিবি না, হ্যাঁ? এক সপ্তাহ বাকি দিছি, 10 দিনে অ্যালাউ করছে কে? বিকেলে গিয়ে টাকা নিয়ে আসবি, 253টা বস্তার টাকা নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। যা। বুঝলাম, এই তোর কাহিনী। আচ্ছা, এখন বল তো তুই কি করতে চাস? আমি আর কি করব? মা বাবা নাই, ছোটবেলা থেকে মামা বড় করছে। তারপর মামা কত ধুমধাম করে আমাকে এই বাড়িতে বিয়ে দিছে। এখন আমার মরণের আগ পর্যন্ত এখানেই থাকতে হবে। উনি আমাকে যেমনে রাখবে সেভাবেই থাকতে হবে। শোন, মন খারাপ করিস না। আর আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুই যদি আমার বুদ্ধি মতো কাজ করিস তাহলে দেখবি তোর জামাই তোর কথা মতোই চলবে। কেমনে? তোর জামাইরা তো অহংকার, তো সম্পত্তি নিয়ে। যদি এই সম্পত্তিই না থাকে তাহলে তো সব সমস্যার সমাধান। হায় আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সম্পত্তি না থাকলে আমরা থাকবো কোথায়? আরে গাধি, সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবে, শুধু মালিকানাটা চেঞ্জ হবে।
সম্পত্তি আমার হবে, মালিকানা চেঞ্জ হবে, ওনার অনুমতি ছাড়া আমি একটা আপেলও খাইতে পারি না, সম্পত্তি আমার হবে না। ফালতু কথা আমাকে বলবি না। শোন, আমি কোনো ফালতু কথা বলতেছি না, আমি সব পেপারস রেডি করতেছি, তুই কোনো টেনশন করবি না, শুধু সিগনেচারটা নিয়ে ব্যবস্থা কর, তারপরে দেখবি সব ক্লিয়ার। ঠিক আছে? জি ঠিক আছে, এবার আপনি আমার কথা শুনেন। অনেক চা খেয়েছেন, অনেক কিছু হয়ে গেছে, 15 মিনিট শেষ। শুন, যে কোনো সময় উনি চলে আসবে, এই সম্পত্তি আমার না হওয়ার আগেই আমাকে বাসা থেকে বের করতে হবে। তাড়াতাড়ি চলে যাবো। আমার সম্পত্তি যখন হয়ে যাবে না, তুই এখানে সে ঘুমায় থাকিস, বোন, আমি তোরে কিচ্ছু বলবো না। তখন কিন্তু আমি আর যাবো না। আগে আস, তারপরে যাস। ভাই হয় এখন চাটা অনেক হয়ে গেছে তো, সেটা করে যাই। আর শেষ করতে পারে। শুন, মামাকে কিন্তু খবরদার আমার কথা কিছু বলবি না, এসব শেয়ারও করবি না। খবরদার বলবি আমি অনেক মনে হচ্ছে, অনেক সুখী আছি। আরে খোদা হাফেজ, জানা স্লো ছোট নড়ে তো চড়ে না, চড়ে তো নড়ে না। আর আমি আসতেছি দোকানে আবার খাবো না নাকি? এই এই রাখ, রাখ, এই বলো। সালাম আলাইকুম। তুই কি ভাড়াটিয়ার পোলা? জি ভাইয়া। আমার ফোনে ডিভিডি দিছস কেন? হ্যাঁ দিছস কেন? ভাইয়া আপু তো বাসায় লোনলিনেস ফিল করে, এই জন্য টাইমটা পাস করার জন্য সিটা দাও। আমার বউ বাসায় কা তোর কি? হ্যাঁ তোরা আমি কইছিলাম গানের সিডি মাইরে। হ্যাঁ এই বাসা ছাড়স না কেন? হ্যাঁ বাসা ছাড়স না কেন? ভাইয়া বাসা খোঁজা হচ্ছে, পেলেই ছেড়ে দিই। নিচে এত শুদ্ধ বলছ কেন? শুদ্ধ বলতে বলছি, কইছি বাসা ছাড়স না কেন? ভাইয়া পেলেই ছেড়ে দিই। পেটে চালু করে আর কি কি কিসে? ভাইয়া আমার শরীর তো তুলতে হয়, একটু দৌড়লেই শুধু তুই মানুষের কেন? হ্যাঁ তুই মানুষের কেন? দরদ যায় না? বাসা ছাড়বি? জি ভাই ছেড়ে দেবো। মামা কি? যদি একটু সময় হতো তাহলে কথা বলতাম। আরে আমার সময় হইব নাকি? কও কি কইবা? না, আপনি তো বলছেন যে জিজ্ঞেস না করে কখনো দরজা খুলতে না। কে ছিল? এখন কেউ আসে নাই, মানে দুপুরবেলা এসেছিল, কলিং বেল বাজিয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম কে, তখন দেখি একটা মহিলার কণ্ঠ। বেরিয়েছি? তো আমি ভাবলাম মহিলা মানুষ তো দরজা খুলতেই পারি, ঠিক না? তো দরজা খুলে বুঝলাম যেটা উনি একটা কোম্পানি থেকে এসেছেন। আমি এই বিল্ডিং বেচুম না। না না, এরকম কিছু দিতে হবে না, তারা দিতেই আসছে এক প্রকারে। সেটা হচ্ছে তারা বলছিল যে কোম্পানি থেকে বছরে বছরে লটারি দেওয়া হয়, তো যারা আসলে এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা নেয়নি, এরকম হাজব্যান্ড ওয়াইফ যারা আছে তাদের জন্য স্পেশাল অফার। যদি লটারিতে ফর্ম ফিল আপ করে আমরা দেই, আমরা টিভি, ফ্রিজ, ওভেন পেতে পারবো। কই দিছে? না, আমি তো রাখি নাই ফর্ম, আপনার অনুমতি ছাড়া কি আমি কিছু করতে পারি? তুমি কি হারা জীবন মূর্খ হয়ে থেকে যাবে নাকি? হ্যাঁ ফর্মটা রাখলে কি তোমার হাতে ফসকা পড়ে যেত? বুদ্ধি শুদ্ধি কি জীবন হইব না? একটা মহিলা মানুষ কত কষ্ট করে আইছে, ফর্মটা রাখবে না তুমি? আপনার অনুমতি ছাড়া তো আমি একটা আপেলও খাই না। আচ্ছা হইছে। কিন্তু আপনি আমাকে যতটা বোকা মনে করেন, আমি এতটা বোকা না, আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করছি। যেটা হচ্ছে, আমি তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে রাখছি, তাদেরকে বলছি আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করব, যদি সে অনুমতি দেয় তাহলে আমি আপনাদেরকে ফোন দিব, আপনারা আমাকে ফর্মটা দিয়ে যান। আমি কি তাদেরকে ফোন করে বলবো ফর্মটা দিয়ে যেতে? আরে কি কয় না কয়, আসতে তো কই ভাই, অবশ্যই কইবা। তুমি না কি যে করো, আরে বুদ্ধি খাড়াও, এরকম ফ্রি জিনিস রাখা দিতে হয়, বুঝছো? ফ্রি জিনিস বালা, মানে বালা কোম্পানির আর কি। আর বালা না হলেও ক্ষতি কি? ফ্রি তো ফ্রি, তাই না? রাখবা তো, এগুলো তো দরকার আছে। আর সরকার দিতেছে, এত কষ্ট করে মহিলাটা আইছে, নিবা না তুমি? দাও ফোন দাও। না, এখন তো আসতে পারবে না, কালকেই আসতে পারবে, কালকে আসবে। হ্যাঁ কাল গাইলে তুমি সানাস্তে দিও ভালো করে, ঠিক আছে? আর ওই যে নিয়া নিও কিন্তু। ঠিক আছে, হ্যাঁ যাও আপনি কাজ যাও যাও। টিভি 30,000, ফ্রিজ 25,000, ওভেন 15,000, ও মা গো মা 60,000, 60,000,
তুই আবার চলে আসছিস? আই, তোকে না বলছি মাসে একবার আমার বাসায় আসতে, কালকে আসছিস, আজকে আবার চলে আসছিস। আজকে তো এমনি এমনি আসি না, একটা গুড নিউজ আছে। আরে গুড নিউজটা কি ফোনে বলা যেত না? তুই আজকে কেন চলে আসছিস? ফোনে তো বলাই যেত। চল ভেতরে গিয়ে বলি। আই, কালকে ভিতরে ঢুকছিস, আজকে ভিতরে ঢুকতে দিব না, এখানে দাঁড়িয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে কথা বলবো। এই নে, ফোনে যেটা দিতে পারিনি সেটা সামনে থেকে দিলাম, নে। সাইন করবো কিভাবে? শোন, আমি সেটাও ভেবে রেখেছি। তুই তোর হাজব্যান্ডকে বলবি কোম্পানি থেকে বাসায় যে লোক আসে না, ওই যে টিভি ফ্রিজ লটারির কথা বলে, তুই বলবি এটা সেটারই ফর্ম, ঠিক আছে? এখানে একটা সিগনেচার আর তোমার নামটা লিখে দাও, আমরা তো লটারি পেলে পেয়েও যেতে পারি। আর শোন, যদি একবার সাইনটা করে নিতে পারিস তাহলে লটারি কিন্তু তোর। তোর কি মনে হয় আমার জামাই এত বোকা, এগুলো পড়তে পারবে না? আরে পারবে না পারবে না, বাবার অফিসে যখন সিবি পাঠিয়েছিল তখন আমি দেখেছি ওইটার ভিতরে সব সার্টিফিকেট ভুয়া। বাবা তো বুঝতে পারেনি, কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ঠিক আছে, যা এখন হয়ে গেছে, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ভেতরে তো আর যেতে বলবি না। আমি তো হ্যাঁ বাকি দিব না কই নাই। আমি কইছি বাকি নিতে পারবো, কিন্তু প্রতি বস্তা আমার 5 টাকা করে বেশি দাম লাগবে। আমি হ্যাঁ বাকি দিব, সে আমার লাভ দিব না। বাকির ব্যবসা ঠিক আছে, আমি আমার লাভ দেবো না। কি করতে এইটাই আচ্ছা, একটু খারাপ, একটু জানে থাক তুই ওই যে সাইন দলিল কেন? না না, ওই যে টিভি ফ্রিজ কোম্পানি যে ফর্ম দিছে, এখানে সাইন করে জমা দিলে আমরা লটারি জিতে যেতে পারি। এই খারা রাখো, কই সাইন করা লাগবে? এই যে এখানে এখানে। আচ্ছা দাঁড়ান, একবার একটু পড়ে নিয়ে দেখতে। এই, তোমার কি মনে হয় এত কিছু পড়ানোর টাইম আমার আছে? হ্যাঁ, আর আমি কি মূর্খ নাকি? এগুলো বড় কোম্পানি কিছু দিলে সাইন করে লয়, ভালো মতো করে লয়, সবকিছু যা লিখছে ঠিক লিখছে। আর কই আরেকটু আর কই দাঁড়ান, ঠিক আছে। এই যে লাস্টে একটা দিব কখন? জমা দিলেই দিয়ে দিবে। জীবনে তো কোনো ভালো কাম করো নাই, দেখো এই কামটা করতে পারো কিনা। যাও এখন। আরে বেটা, আমারে ঠকাইবো এমন কেউ বাংলাদেশে আসেনি? হ্যাঁ, আমার টাকা প্রতি পয়সা আমার গুনগুন করে আমি সব লমু, কেউ আমার 1 পয়সা ঠকাইতে পারবো না। আইসি 5 টাকার কমে 1 টাকা আমি লবো না। প্রতি বছরে 5 টাকা দিতে হইব যদি বাকিতে লয়। ঠিক আছে, দাম যাইব, তুমি কল দিস। তোর মনে আজকেও রং লাগছে? হ্যাঁ, তোর রং শুকিয়ে দিছে নাকি? এই নীলা, দরজা খোল। নীলা, দরজা খুল কইতেছে। নীলা, দরজা খুল। যে আমি বোধহয় ভুল ঘরে ঢুকে গেছি। আসি। আই, 3 বছর ধরে সংসার করস, নিজের বউর চেহারা মনে রাখতে পারস না? আর এতবার দরজা থাপ্পি করার কি আছে? হ্যাঁ, খোলার জন্য কি ঘরের মধ্যে কোনো বান্দি আছে? আপনি এই তুমি আওয়াজ নিচে, দরজা বন্ধ করে ভিতরে।
দেখি এটা তো আমারই ঘর। এই বলছি না আওয়াজ নিচে করে কথা বলতে। এটা আমার ঘর, আমি সিলেক্ট। এটা আমার ঘর এখন থেকে। কার ঘর? আমার। তো সাহস কম না তোরে। খবরদার এই দুঃসাহস করার চিন্তাও করবে না। এই যে মূর্খ, সিসি ক্যামেরা দেখতে পাচ্ছিস না? এই ঘরের প্রত্যেকটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা লাগা। যদি আমার সাথে অন্য ধরনের কিছু হয় সোজা এই ফুটেজ পুলিশের কাছে যাবে আর তুই হাজতে যাবি। ও মাই, মূর্খ করছে কি? লাগাইছে কে এই ক্যামেরা? হ্যাঁ, আমার অর্ডার ছাড়া এই ঘরের মধ্যে সব কাম করছে কে? এই বাড়ির মালিক করছে, হ্যাঁ? আর এখন থেকে এই বাড়িতে অর্ডার আমি দিব, তুই না। এই ঘরের মালিক মানে পাগল হয়ে গেছস? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তোর সাইন, আমার দলিল, আমার বাড়ি, আমার সম্পত্তি। এটা তুই যে ওই যে কালকের ফর্ম। ও মা, কত বড় টিচার সিটার! তুই আমার এত বড় সর্বনাশ করছস। তোরে আমি চুপ, মূর্খ একটা। চিটারও বলতে পারবে, বলে টিচার, আবার সে হবে নাকি এই সম্পত্তির মালিক? হ্যাঁ, শুন, এখন থেকে কথা যত কম বলবি তত ভালো থাকবি। এখন এই বাড়ির নতুন মালিকের জন্য একটা ফাইন চা বানিয়ে নিয়ে আস, আর আমার চাতে চিনি কম, দুধ বেশি। তোর চা খাওয়াই দিছি তোরে, তোর খেলা শেষ। মানি নাই, মানি নাই, শোন না। এরপরে এবার কর, কি করবি কর, কর। হ্যাঁ, ওরে আমি, এই হাসিস কেন? এই হাসিস কেন? তুই যে মূর্খ, মূর্খই থাকবি, বুঝলি? তোর কি মনে হয় আমি তোর মতো তো মূর্খ? একদম না, এটা ফটোকপি ছিল, অরিজিনাল কপি তো ব্যাংকে, একদম সেফ, সেফ জায়গায়। কি জানো চা রাখ। আমার সর্বনাশ করে গেল। আজকে থেকে এই বাসায় জোরে ভলিউমে গান চলবে। হাতে জোর নাই, ভাত খাস নাই আজকে? হ্যাঁ, গ্লাস কিরকম আস্তে আস্তে ঘষলে পরিষ্কার হবে? জোরে জোরে ঘষতে হবে, ঘষ। দরজা কে খুলবে? বাঁধিয়ে রাখছস? খোল। ম্যাডাম কই? ম্যাডাম আরে ম্যানেজার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে কালেকশনটা হয়েছে সেটা দিতে। এই দে 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 দে। এই মালিক কে? হ্যাঁ, পুরো 2 লাখ।
2 লাখ আসছে, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই খুশিতে নাও 2000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে তোমার বাচ্চাদেরকে নিয়ে খুব খাও। এই! তোরা বলছে না গ্লাস মুছতে, হ্যাঁ গ্লাস মুছ। ঠিক আছে, আসি। ঠিক আছে, খোদা। কি শান্তি লাগে। এই টেবিলের কি এক পাশ মুছলেই হবে, আরেক পাশ মুছতে হবে না? চোর একটা। এই সাহস তো কম না। আই সুবর্ণা, নতুন ফোনটার দাম জানি কত? 1.5 লাখ। পাহাড় দিছি। ভালো নেই। হ্যাঁ তোরকম ভাতের বাটি নিয়ে দাঁড়াইছিস কেন আমার পাশে? যদি ভাত লাগে। আমি কি বলছি? ভাত দে একটু। আই বলছি না আমার খুব আলগা প্রীতি একদম ভালো লাগে না। আই আমি কি ভাতের বাটি রাখতে বলছি? না। পানি দে। কি রান্না করছে এগুলা? ঝাল নাই, মশলা নাই, মজা নাই। পানি। ওর জন্য লেবু কাঁচামরিচ নিয়ে আস। জি। আমার সাথে এতদিন যা যা করছি সব সুদে আসলে বুঝে নিব। এতক্ষণ লাগে লেবু কাঁচামরিচ আনতে? লেবু কাঁচামরিচ তো নাই। কি কেন নাই? সব খাই ফেলছিস? এক্ষুনি বাজারে যাবি, লেবু কাঁচামরিচ নিয়ে আসবি, তখন এখানে বসে থাকবো, ভাত খাবো না। যা যা। তুই শেষ রে মকবুল, তুই শেষ। এত বড় সর্বনাশ। এইভাবে আর চলবো না। এমন ব্যবস্থা করণ লাগবো যাতে আমার সব সম্পত্তি আবার আমার নামে হয়ে যায়। কি করণ যায়? কি করণ যায়? কোনো মতে 3-4 ঘন্টা যদি ঘুম পড়ায় রাখা যায় না, তাহলে টিপসই দিয়াই সম্পত্তি সব আমার নামে লিখে নেব। এটাই করুন, এটাই করুন। খেলা এবার তোর শেষ রে, খেলা তোর শেষ। এই 2 কাপ চা কেন? না মানে খুব ইচ্ছে হইল আজকে, মানে আপনার লোক একটু চা খাবো। ঠিক আছে। এই নিচে বসিস কেন? তো কই বসবো? সোফায়। আচ্ছা। আমার রিমোট। এই যে রিমোট। কাপটা এখানে কি? তার মানে পাল্টাইয়া দিছে। বেশি চালাক না, আমিও কম না। এই যে
বিলাই 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 বিড়াল হ কই আমি দেখলাম না কেন? আইছিল গেছে গা গেছে গা খুব ভালো হয়েছে একদম পয়েন্টে চিনি কম দুধ বেশি তুমি এরকম হাসতেছো কেন? না এমনি এক লগে চা খাইতেছি তো তোমার হাসিটা কিন্তু সুন্দর। খান চা খান আচ্ছা তোমার না মানে আপনার না না তুমি করে বলো, আপনি বলতে হবে না। সমস্যা নেই। মানে তোমার কি মানে তোমার কোনো রকম কি লাগতেছে খারাপ লাগবে কেন চা খেলে? না মানে মনে করে একটু ঘুম ঘুম লাগতেছে আই চা কি মানুষ ঘুম ঘুম লাগানোর জন্য খায়? চা খায় যাতে ঘুম ঘুম কাটে। আচ্ছা খান আচ্ছা আমি একটু আসতেছি একটু আসতেছি তারপরে কি ওষুধ দিছস কিছুই তো হইতেছে না 100 বার কাজ হইব। এটা খুব মারাত্মক ওষুধ, কাজ না হয়ে যাইতেই পারে না। 2 ফুটা খাওয়ালেই যথেষ্ট। তারপরে আমি 10টা ট্যাবলেট দিছি তারপরে তো কিছু হইতেছে না সর্বনাশ করছেন কি? কেন কিছে ওভারডোজ দিলে তো এটা মারাত্মক ক্ষতি করবো, মরেও যেতে পারে। আপনারা বারবার কইছি 2 ফুটাই যথেষ্ট। তুই তো আমার এটা কষ্ট নাই যে 10টা দেন যাবো না কইছস যা করছেন করছেন, বেশি সমস্যা হলে ডাক্তার কাছে নিয়ে যান তাড়াতাড়ি। আকাই মা তুই খুব ভালো লাগছে, অনেকদিন পর একটা মনে হয় সুন্দর চা খাইলাম। কি স্যার কি কি না মানে তোমার কি মানে কোনো খারাপ লাগতেছে না ধর মানে তোর মানে কাশি টাশি কি কিছুই আসতেছে না মনে করে একটু মাথা ঘুরাইতেছে মাথা তো আমার ঘুরাইতেছে ওই কি রে মানে আমার খারাপ লাগছে? না মানে তোমার কি মাথা ঘুরাইতেছে কোনো কারণ মাথা তো মনে করো আরে ও মা এমন আরে তুই বস। আমি তো আরে কি হলো? তোমার কি মাথা ঘুরাইতেছে মাথা তো আমার আমার ঘুরাইতেছে মাথা ঘুরতেছে না। আল্লাহ তো বসে আমার সপন হয়ে গেছে আমি তোমার চা খাই বানাইছি চা মতে কি ও মা মিশিয়ে দিলেন আপনি? ও মা তোমার তোমার আরে আপনি চার মতে কি মিশিয়ে দিলেন? কি হইছে? আরে তোমারে অজ্ঞান করবার লাগে আমি একটু মিশাইছিলাম আর কি হালকা ওষুধ আপনি কি মিশাইছিলেন? ইয়া আল্লাহ কি হলো আপনার? হ্যাঁ শুনতেছেন? দেখি আল্লাহ 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 কি হলো আপনার? হ্যাঁ হ্যালো সুবর্ণা সুবর্ণা ওনার জন্য কি হয়ে গেছে? সুবর্ণা সুবর্ণা তুমি তাড়াতাড়ি হসপিটালে ফোন দে সুবর্ণা। কি অবস্থা এখন আপনার? ভালো? জানি না। কি মেডিসিন নিলেন আপনি যে এত বাজে অবস্থা? আপনি জানেন আপনি কি মেডিসিন নিলেন? আপনার তো অলমোস্ট সবগুলো অর্গান ইনভলভ ছিল। আপনার ওয়াইফ যদি ঠিক সময় না নিয়ে আসতো তাহলে তো আপনাকে বাঁচানোই যেত না। ডাক্তার সাহেব কি মেডিসিন নিয়েছেন? উনি মেইনলি আমরা যেটা ঘুমের জন্য নেই ওটা ওভারডোজ হয়ে গেছে ওনার এইটার জন্য। তো এখন আমরা মোটামুটি যেগুলো ট্রিটমেন্ট পারপাসে করি ওনাকে ওয়াশ করা হয়েছে, তারপর যে স্যালাইন দেওয়া হয়েছে, এখন মোটামুটি একটা স্টেবল। সো এখন টেনশনে কিছু নেই আর কি আপাতত। উনি ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব? না 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 আপনি ভেঙে পড়বেন না, একটুকু কান্নাকাটি করা দরকার। উনি এখন একদম রিস্ক ফ্রি। উনি আপাতত 2-3 দিন থাকুক, ইনশাআল্লাহ এরপর আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর উনি সুস্থ হয়ে যাবেন না? হ্যাঁ একেবারে সুস্থ হয়ে যাবে, আপনি জাস্ট ওনাকে একটু টেক কেয়ার করেন, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এত অপছন্দ করেন আপনি আমারে? হ্যাঁ যে আমার 4 কাপের মধ্যে আপনি ঘুমের ওষুধ মিলাইছিলেন।
কি ভাবছিলেন আমি আপনার সয় সম্পত্তি সব নিয়ে পালায় যাব? চিনলেন না আপনি আমারে। 3 বছর সংসার করছি আপনার সাথে, একটা বারও বুঝলেন না। আমি তো শুধু আপনারে বুঝাইতে চাইছিলাম যে আমি আপনার সাথে সুন্দর মতো একটা সংসার করতে চাই। আপনার মনে একটুখানি জায়গা চাই, সয় সম্পত্তি আমার লাগবো না। আমি তো শুধু আপনারে চাইছিলাম। আমি নাটক করছিলাম আপনার সাথে। আপনার সম্পত্তি আপনারই আছে, কোথাও যায় নাই, আপনারই থাকবো। এই 3 বছরে আপনার জীবনে যেহেতু জায়গা করতে পারি নাই, আর কখনো পারবো না। আমি চলে যাব, আমি আমার মামার বাড়িতে চলে যাব। আপনি আপনার সম্পত্তি নিয়ে থাকেন, কিন্তু নিজের সাথে এরকম আর করেন না। ভালো থাকেন। নীলা, নীলা তুমি যাইও না আমার সাইরা। নীলা, আমার একটা কথা শুনবা, শেষবারের মতো। তারপর তোমার যা মন চাই তুমি কইল। আমার পাশে একটু এসে বসবা, একটু বসো। আমার একটা গল্প আছে জানো, খুব কষ্টের গল্প। আমি কিন্তু সাথে এমন বদমেজাজি হই নাই। কেন জানি হয়ে গেছি আমি। আমি যখন ছোড়া ছিলাম, আমার মা বাবা সবসময় ঝগড়া করতো। আমার মা আমার খুব একটা খেয়াল কখনোই রাখতো না। আমার মা তো সবসময়। বাবা মকবুল, এখন তুমি আর আমি নাস্তা করি। হ্যাঁ, না এখন আমি খাবো না। না বাবা, তুমি যদি না খাও তাহলে তুমি শুকিয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, না এখন আমি খাবো না। না বাবা, চলো আমরা খাই। না আমি এখন খাবো না। কেন বাবা? না খাও বাবা, খাও, না চল। এখন খাবো না। মা কোথায়? তোমার আম্মু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, খাও। আমি এখন খাবো না। একটু খাও। বসো। কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো না কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। তো জানো যখন জিজ্ঞাসা কেন করছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারো না তোমার এই সন্তানটা তোমার জন্য অপেক্ষা করে থাকে? সারাদিন মামা করে, তোমাকে ছাড়া খাইতে চায় না। তুমি আছো কিসের জন্য? আমি আছি মানে? আমাকে শুধু আমার সন্তানকে দেখতে হয়? বলো, আমার বিজনেস দেখতে হয় না? হ্যাঁ, তোমাকেই সব দেখতে হবে। আচ্ছা শোনো, তুমি এখন ভিতরে যাও, তোমার সাথে পরে কথা হবে। ওকে, বলো না। বাবা, তোমার আম্মু আসছে, তোমার আম্মুর কাছে যাও। হ্যাঁ, কি ব্যাপার লাবণী, লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি, তোমার সংসার আমি করবো না। আমার সংসার করবো না? না, তুমি কার সংসার করবে? হ্যাঁ, তোমার সুখ কোথায়? বাইরে বাইরে ঘোরা, বন্ধুদের সাথে ঘোরা। দেখো ফয়সাল, এইসব ফালতু কথা বলবো না তো। এগুলো ফালতু কথা না? সংসারের কথা বললে ফালতু কথা, আমার কথা বললে ফালতু কথা, আমাদের সন্তানের কথা বললে ফালতু কথা না? মন না চাইলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। ও, সবসময় খালি ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও না? ডিভোর্স দিয়ে তুমি কি পেয়েছো? তোমার তো সংসার করতে ভালো লাগে না, তাই না? তোমাকে বলো না। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে।
হ্যাঁ ভালো লাগে না। আমি ডিভোর্স পেপার তোমাকে পাঠিয়ে দিব, তুমি সাইন করে দিয়ে দিও। লাবণী ও এটাই বাকি ছিল, মারো। ভালো থাকো তুমি আর তোমার ছেলে। আমার মা মানে আমাকে ছাইরা জানার পর থেকে আমি আস্তে আস্তে এরকম হয়ে গেছি। তারপর থেকে না কোনো মায়া মানুষটা আমি বিশ্বাস করতে পারতাম না। মনে তো সব খারাপ, সব ধোঁকাবাজ। তাই আমি তোমার সবসময় শাসনের মধ্যে রাখতাম, যাতে কোনো দিন তুমি আমার সাইরা যাইতে না পারো, যাতে সবসময় তুমি আমার পাশে থাকো। এই জীবনে তুমি ছাড়া তেমন আর কেউ নাই আমার। কিন্তু আমি আমার বুঝতে পারছি আমি খুব ভুল করছি তোমার লগে। তুমিও তো একটা মানুষ, তুমি আমার মাফ করে দিও নীলা। তুমি আমারে মাফ করে দিও। একজন মানুষ হিসেবে আমি তোমার লগে খুব খারাপ আচরণ করছি। তুমি আমার মাফ করে দিও। আমার ছেলে চাই না, তুমি আমার মাফ করে দিও। আপনি আমারে মাফ করে দেন, না তো এসব নাটক করতাম, না তো আপনি হাসপাতালে আসতাম। কি করতে তুমি আমার সাইরা যাও নীলা, তুমি আমার সাইরা যাও। কখনো যাব না। আমি আর এরকম করব